আলু ভাজা খাবে? আগে নাও, মুখে নাও, আগে কামড় দাও। যে ফ্রেঞ্চ ফ্রাই এনে দেবো একদম। ভাত খাবা না? সবাই খেতে বসেছে তো, একটু খাও না? নাই দেখেছো থাম্মু ফ্রেঞ্চ ফ্রাই এনেছে। ঝড়ের মুখে বড়দেরই দেখবে মুখে কোনো স্বাদ থাকে না, আর সেখানে ওরা তো ছোট মানুষ, ভাত তো একদম খেতেই চাইছে না। আলু ভাজাটা একটু মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে ভাজলে সেটা ভালো খায়, তো সেটা দুটো ছোট ছোট টুকরো করে দিয়েছি, ওগুলো নিজের হাতে খাচ্ছে। আবার খেতে খেতে কি করছে যেন আমার হাতের মধ্যে দিচ্ছে, মানে আমি ওকে যেন খাইয়ে দিই। আবার মাম্মার হাতে কিছু কিছু টাইম খেতে ইচ্ছা করে না, তখন নিজে নিজেই খাবে। এখন মাঝে মাঝে আমার হাতে খেতে ইচ্ছে করছে, তখন আমার হাতে দিয়ে দিচ্ছে, বাকিটা নিজে নিজে খুঁটে খুঁটে খাচ্ছে একটু একটু করে। একটু ভাত খেতে হবে না? ভাত খাবে না? দিচ্ছি, আমি জল দিচ্ছি। তুমি যদি নিজেই সব করো, মাম্মা তো এখানে আছে। আচ্ছা আচ্ছা, খাও 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 খাও। না বাবা কে দিয়েছে? বাহ বা, এত শর্টের যুগ এখন। বা দিয়েছে ওটা। রয়েছে গাজর আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে, সব দিয়ে ভেজ ডাল হয়েছে এখানে, তার সাথে তো বড়া ভাজা, আর এইখানে রয়েছে কাঁচকলা আলু দিয়ে তরকারি। আলু ভাজাটা শুধু খাচ্ছে, ভাত তো খাচ্ছে না। ওই জন্য কি করেছি, একটু বাটার, আলু সিদ্ধ আর ভাত, গরম ভাত সব কটা মেখে না এরকম লম্বা লম্বা করে, মানে একদম যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ হয় সেই রকম করে ওর মুখে ধরেছি। এবার প্রথমে তো এক গাল নিয়ে নিয়েছে, বুঝতে পারিনি, তারপরে যতবারই দিতে যাই আর নেয় না। বাবা বলছে কি যে ও কি অতটাই বোকা নাকি, ওর জিভে তো স্বাদ আছে রে বাবা, ও তো বুঝতে পারছে এটা আলু ভাজা না, এটা ভাত। তুমি ভালো আছো এখন? তাহলে ভাতুটা খেতে হবে তো। গনু দাদাকে সাথে নিয়ে মহারানী চললো দিব্যু। এখন শুধু গলাটা একটু হালকা হালকা ভাঙা ভাঙা রয়েছে, যেটা কথা বললে বোঝা যাচ্ছে, মানে যখনই মাম্মা পাপা এগুলো সব বলছে তখনই বোঝা যাচ্ছে। ওই দেখো ঘুম পাড়াচ্ছে। একটু ভাতুকে ঘুমালে হতো না? এর ঘুম ঠিক টাইম মতন হোক না হোক, গনু দাদাকে ঘুম পাড়াতে ভুল করে না। গনু দাদাকে ঠিক কোলের মধ্যে জাপটে ধরে ঘুম পাড়ায়। এই যে গনু দাদা ঘুমাও ঘুমাও, বলো গনু দাদা ঘুমাও ঘুমাও। কোথায়? বলছে এই যে দেখো মা কি বলছে, কই 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 ধর তুমিটাকে, ধর তুমিটাকে, ধর তোরে, ধর ধুপ ধপাচ্ছি করেছি। এই পাখিটা দুটো করিস না, নাকে উফু দিয়ে দাও তো। এমনিতেই তো পাকা বুড়ি, নাকে কিভাবে উফু দিতে হয় সব জানে, আর এখন তো আর কোনো কথাই নেই, এখন তো নাকে উফু দুবেলা করে দিতে হচ্ছে। ওরে বাবা, হ্যাঁ দাদানেরও দিয়ে দাও, দাদানেরও নাক বন্ধ। ও খাবার থেকে শুরু করে ওষুধ সবকিছু সবাইকে সাধে। ওদের ছাড় বাচ্চা আমার বাবাটা। দুকলি দুকবা না, দুকবা না এখন ঘুম পাইনি, দুকবা না। এখন কি খেলা করবে? খেলাও করবে না? কোথায় যাবে তাহলে? বাইরে যাবে? বাইরে যায় না এখন, বাইরে হাওয়া দিচ্ছে না, বাইরে যায় না মা, ঠান্ডা লেগে থেকে। গলা ব্যথাটা এখন অনেকটা কমেছে, ওষুধটা ফার্স্ট ডোজ পড়ার পরেই বেশ কিছুটা কমেছে, আর গলার যে পরিমাণ ভাঙাটা ছিল সেখান থেকে এখন একটু ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো আমার কথাটা। তো ওষুধ চলছে আজকে, আগে থেকে কিছুটা আমরা বেটার আছি। আর লাজুক মহাশয় তো আমাদের টেক কেয়ার করছে, কিন্তু সামনে আসবে না, মানে যেটুকু যা আমাদের এগিয়ে গিয়ে দিচ্ছে শরীর খারাপ বলে, বারবার জিজ্ঞেস করছে গলার অবস্থা কি, গলার অবস্থা। ও জানে কখন কোনটা খেতে হবে, আমাকে কালকে বলেছিল, কিন্তু শরীর এত খারাপ ছিল না তখন, আর শোনার ইচ্ছাটুকুও ছিল না। তো যাই হোক টাইম মতন দিচ্ছে, কিন্তু ওকে যাতে দেখা না যায় ওই জন্য সবসময় ক্যামেরার পেছনে। আরে বাবা হাতটা কোথা থেকে লোকাবে, হাতটা তো দেখাই যাচ্ছে।
তো যাই হোক, বলে না ভালোবাসা সবসময় দেখালেই হয় না, ভালোবাসা মন থেকে ফিল করতে হয়। আর মানে শরীর খারাপ থাকলে না তখন বোঝা যায় যে কে কতটা তোমাকে ভালোবাসে। এমনিতেই আমরা সবাই জানি আমাদেরকে কে কতটা ভালোবাসে, কিন্তু কোনো কিছু একটা তুমি যখন প্রবলেমে পড়বে বা তোমার যখন শরীর খারাপ হবে তখন দেখবে সেই ভালোবাসাটা আরো তুমি বেশি করে ফিল করবে যে কে কতটা তোমার জন্য ভাবে। হ্যাঁ, নিয়ে আসছি আমি জলের বোতল। টাটা। এই যে মাম্মা টাটা। কি বলছে টাটা? টাটা 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 টাটা। আমি জলের বোতলটা নিয়ে আসি, তুমি কোনো করো। বুড়ি একটা এখন কোল থেকে নেমে এখানে ঢু করবে, আবার এখানে যখন শোয়ানো হয় তখন কোলে ঢু করবে। তোমার হাতে কি? গার্ডার গার্ডার। আমায় দিয়ে দাও। থ্যাংক ইউ। দিয়ে দাও, দিয়ে দাও। না না, দিয়ে দাও, আমায় দিয়ে দাও। সর্বজনীন ডিসপেরিন ট্যাবলেট। বাবা বলছে সবাই একসাথে গার্গেল শুরু কর, কারণ সবাই গলায় মোটামুটি ব্যাং ঢুকেছে। শোনো একটু কথা বলো দেখি, তোমার সব থেকে গলা খারাপ করিস? হ্যাঁ, সোনার তো আরোই। আমার তো ব্যথা হয়নি, এমনি ঠান্ডা লেগেছে। কিন্তু সেই তো নিয়ে আসছে ঠান্ডার ওষুধ, চলো সবাই মিলে জলের দিয়ে আর গার্গেল করি। আর কথা বলতে দেখেছো কিরকম ফ্যাস ফ্যাস হয়ে গেছে। কালকে মা রাতের বেলায় মা ডাকছিল, কিরকম ডাকছিল, কিরম যেন ভারী ভারী গলায় মা মা করছে। কেমন এমনি মিষ্টি, কিন্তু আমি এই ওষুধটা আবার চেটে পুটে খাই জানো, মিষ্টি বলে। আমার জিভটা কিরম হয়ে থাকে, আমার এই সমস্যা বরাবর। সিঁড়ি ঘষা কি হয়ে গেছে গো ফাইনাল? এবার শুধু ধোয়াতে হবে। জুতো পরে যাবো? কি হয়েছে আবার স্লাইডিং এ গন্ডগোল? গন্ডগোল কিছু না, এই যে দেখো না, এটা একটু এখান দিয়ে লাগালে পরে এখানে বক্সটা বেশি পাওয়া যেত না, বক্সটা তো একটুখানি হয়ে গেছে, সেইটা খেয়াল করিনি, ও তো দেখে ওর মাথা গরম হয়ে গেছে। মানে বলতে চাইছো এইখান থেকে লাগালে, মানে ধরো একটু ছেড়ে এখান থেকে লাগালে এই বক্সটা অনেকটা হতো, তাই? ও, ওটা মিডিল করে দিয়েছে, মানে এই পাশে এরকমই লাগায় সববার। এরকম লাগাতেও দেখেছি, খুব অড লাগছে না। এখন এখানেও অনেকে বসে না, এখানে উঠে ধরো বসে কিছু করছে বা দেখছে, সেই জন্য এখানটাও জায়গা রাখে, আর ওখানের বক্সটাও তো ইউজ হয় না তো, ওই জন্য ওখানেও কিছুটা জায়গা রাখে। এখন কি ফাইনাল কি হয়েছে যে এটা খুলতে হবে? ফোন করলো, বললো তো বেশিরভাগ বাড়িতে এভাবেই লাগাই, এখন খুললে যদি এখানে আমার পাথর টাথরে গন্ডগোল হয়ে যায়, দাগ ঠাক হয়, তখন সেটা করে লাভ আছে? ওইটা কি করেছে? ওটাও করে দিয়েছে? সব একই। খুব অড যে লাগছে তা না, কিন্তু মোবাইল জানবে, খুব অড লাগছে না। এখন দেখো মনের ব্যাপার তো, যদি এটা হয়ে যায় তাহলে একটু এগিয়ে দাও, আর যদি পাথরে দাগ হয়ে যায় তাহলে এরকমই থাক। জায়গায় রাখা মানে সব তেলের বোতল, সাবান, তেল সবই চলে আসবে এখানে। নতুন নতুন অন্যরকম, পুরনো হয়ে গেলে তখন সবই এখানে চলে আসবে। আমি হয়তো রাখলাম সাবান, কেস, তেলের বোতল, রাখতে আসবে না। আমি সব প্যাকিংটা কিরকম ছিল বলো তো? আমাদের ওপরের ঘরে যেরকম ফ্রেমটা হবে একটু সামনের দিকে, মানে এত এইরকম ভাবে ফ্রেমটা হবে, আর এখান থেকে সুন্দর করে একটা বর্ডার করে ডেকোরেশনটা হবে, যেমন আমাদের ওপরে ওরকম লাগানো রয়েছে না চারদিকে। ওই শর্মা কাকু পুরো একদম ওখান থেকে ধরে সুন্দর বাঁধিয়ে দিত, জিনিসটা অন্যরকম লাগতো ওইটার। এখন হয়ে যাচ্ছে কি বলতো, বাংলা ক্যাটাগরি এটা, যেটা হয়। ঘর কিন্তু থাকার মতন হয়ে গেছে, চারিদিকে জানলা বসে গেছে, আর কোনো রকমের কোনো অসুবিধা নেই। এখানে বেসিনের জন্য যে পয়েন্টটা করা হয়েছে সেটার জন্য আজকে লোক এসেছিল, তো এই লাইনটাকে ঘুরিয়ে ওই পাশ থেকে ওই যে কর্নারটা দেখতে পাচ্ছ ওপরে, ওই যে ওই কর্নারে হবে। আগে থেকে একটু ভালো আছি, কিন্তু গলার পরিস্থিতি যেমন তার তেমন, মুখে একটুও স্বাদ নেই, মানে খিদে পাচ্ছে কিন্তু যাই খাচ্ছি কোনো কিছু বুঝতেই পারছি না। একটু আগে সাদা চিড়ে খেলাম, সেটাও যে কি খেলাম ভগবান জানে। বাড়িতে ছিল বেশ কিছু সবজি, যার মধ্যে এই যে বাঁধাকপি, ফুলকপি, গাজর আর এই যে কড়াইশুঁটি, তো এগুলো ছোট ছোট সব কেটে নিয়েছি, নিয়ে ঘি দিয়ে এখন একটু ভাত ভাজা করে নেবো। এলাকার মুখে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, আর বাইরে থেকে যে কিছু আনাবো সেটাও সম্ভব না, কারণ আজকে রবিবার, আজকে নিরামিষ খাই, আর বাইরের সবকিছুতেই মোটামুটি পেঁয়াজ রসুনের ছোঁয়া। সোয়াবিন ছিল, সোয়াবিন দিয়ে আলু দিয়ে কিশমিশ
দিয়ে এরকম মাখো মাখো বানিয়েছি, ভাত ভাজার সাথে এটা দিয়ে খেয়ে নেবো। সোনাইয়েরও মুখের টেস্ট চলে গেছে, সোনাইয়ের প্রিয় খাবারটাও আজকে বানিয়ে দিলাম, সেটাও খেতে চাইছে না মেয়েটা। এই যে অর্ডিনারি ফ্রাইড রাইস আমাদের, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। পাপা এখন অনেক বুঝিয়ে সুজিয়ে নখ কাটার চেষ্টায় রয়েছে, বারবার হাত সরিয়ে দিচ্ছেন, কাটতে চাই না, জেগে থাকলে তো কাটতে চাই না, আর আমি তো জেগে থাকতে কাটতে সাহসই করি না, ওর পাপাই কেটে দেয় জেগে থাকলে, নাহলে আমি ঘুমিয়ে পড়লে তারপরে। এই দেখো মাম্মা, এই দেখো এই নখটাই বাকি শুধু। এরে ইয়া হো, ওরে ভয়, এই নখ। হয়নি, ওরে হুশ, এসব কে পড়ে? আমরা সাজু করেছি, কি মিথ্যে কি মিথ্যে কি মিথ্যে কি মিথ্যে কি মিথ্যে। কি নিয়েছো? সব হয়ে গেছে আর একটা বাকি, সেই একটাকে কত কষ্ট করে চেষ্টা করছে। মিশন কমপ্লিট, নখ কাটা হয়ে গেছে, এখন বেরু যাচ্ছি। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দাও, বল আমি বড় ঘর দিয়ে ঘুরতে যাচ্ছি। এটা দিয়ে দাও। না থাক, এটা দিয়ে দাও। একটা দিয়ে দাও। আচ্ছা টাটা করে দাও। বলো বলো, আসছি। টাটা।